इमाम अहमद रजा है, इमाम अहमद रजा है, इमाम अहमद रजा है, इमाम अहमद रजा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় মদিনী চ্যানেলের ছোট বন্ধুরা, আমার ছোট ছোট বন্ধুরা, আসুন আমরা দরুদে পাক পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের জন্য আবারও উপস্থিত হয়েছি বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ছোটদের আলা হজরত। এই অনুষ্ঠান মদিনী চ্যানেল আপনাদের জন্য বিশেষ করে চমৎকার চমৎকার সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে। তো আমি বলবো, আর কেন দেরি, তাড়াতাড়ি আপনারা সবাই টিভি স্ক্রিনের পাশে বসে পড়ুন এবং আমাদের অনুষ্ঠান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করুন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে, সবাইকে জানাই আমাদের এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা যে দরুদ শরীফ পাঠ করলাম না, পাঠ করেছি, এই পাঠ করে দরুদ শরীফ পড়েছি, এর ফজিলত কি, যে আমি আমল করব, এর ফজিলত সম্পর্কে জানতে হবে না আমাকে? যে কোনো কাজ করব, করার আগের কারণ তো জানতে হয়, তাই না? তো দরুদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে। তো তার মধ্যে আমি একটি হাদিসে কারিমা বলি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, কয়বার? একবার। আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করে। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি 10 বার পাঠ করলে তার উপর আল্লাহ পাক কতটি রহমত অবতীর্ণ করবে? 10 বার পাঠ করলে 100টি। কয়টি? 100টি। আর কোনো ব্যক্তি যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে, তাকে আল্লাহ পাক 1000 রহমত অবতীর্ণ করবে। তো আমরা রহমতের মধ্যে থাকতে চাই? জি, অবশ্যই থাকবো। এবং কিতাবের মধ্যে এটাও এসেছে, কোনো ব্যক্তি যখন দরুদ শরীফ পাঠ করে, ফেরেশতা এত দ্রুত আমার নবীর দরবারে পৌঁছিয়ে দেয়। আর যদি কোনো ব্যক্তি ওই বৈঠকে বসে যদি 1000 বার, কতবার? 1000 বার দরুদ শরীফ পাঠ করে, তো ফেরেশতা 1000 বার আমার নবীর দরবারে যাবে, দরুদ শরীফ নিয়ে যাবে। বুঝছেন? মানে আমি একবার পড়লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আবার গেল কোথায়? আমার নবীর দরবারে। আবার আমি যখন পড়বো, আবার যাবে ফেরেশতা। কতই দ্রুত! এখন চিন্তা করে দেখেন, আমি এখান থেকে বসে দরুদ শরীফ পাঠ করতেছি, আর কত স্পিডে ফেরেশতা নিয়ে যাচ্ছে। ফেরেশতারাও কি করে বলেন তো? তারাও আমার নবীর দরবারে যায় ফয়েজ ও বরকত নিতে। ভালোবাসা, আমার নবীকে ভালোবাসে, তারাও খুশি হয়ে বারবারে মদিনা যাইতে ইচ্ছা করে তাদেরও। তো আমাদেরও ইচ্ছা করে না? তো মদিনাতে যাইতে হলে আমরাও কি করব? দরুদে পাক পাঠ করব, নবীর মহব্বত অন্তরের মধ্যে গেঁথে নিব। তো আসুন আরেকবার দরুদ শরীফ পাঠ করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। মদিনী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা আমাদের সাথে রয়েছে, বন্ধুরা দেখতে পারতেছেন আজকে নতুন নতুন, তাই না? তো এনাদের পরিচয় সম্পর্কে আমাদের জানা উচিত। তো আমাদের পাশে যারা রয়েছেন আর ডান পাশে, আপনাদের পরিচয় সম্পর্কে বন্ধুদেরকে জানিয়ে দিন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ তারি, আমি সাইনবোর্ড মাদ্রাসায় পড়ি। মাশাআল্লাহ। জি। আমার নাম মোহাম্মদ ওবাইদ রেজা তারি, আমি সাইনবোর্ড মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ মাহাদি আত্তারি, আমি সাইনবোর্ড মাদ্রাসায় পড়ি। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। জি, আমাদের বাম পাশে যারা রয়েছেন তাদের পরিচয়, আপনাদের পরিচয় সম্পর্কে বলুন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান বিল্লাল, আমি সাইনবোর্ড মাদ্রাসায় পড়ি। মাশাআল্লাহ। জি। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ তারি, আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ডে পড়ি। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি, আমি সাইনবোর্ড মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা তো পরিচয় জেনে গিয়েছি, তাই না? তো এখন আমরা আমাদের যে ঘটনা রয়েছে এটাও জানা দরকার। জানবো আমরা একজন মহান আল্লাহর ওলি, মানে ইনি কি ছিলেন? ছোট থেকে, শৈশবকাল থেকেই ভুল থেকে নিরাপদ ছিলেন। কি থেকে? ভুল থেকে নিরাপদ। ইনি যখন ছোট ছিলেন, এনার বাবা এনাকে মক্তবে নিয়ে যেতেন পড়াইতে। হুজুরের কাছে যখন ইনি পড়তে বসছেন, হুজুর এনাকে বলতেছে বসো, পড়ো। অনেক সুন্দর করে পড়াইলো। তো এক জায়গায় যখন পড়ানো শুরু করছে, তখন ওস্তাদ পড়াইতেছে চের, জবরের জায়গায় কি পড়াইতেছে? চের। এবং ওই বুজুর্গর মুখ থেকে অটোমেটিক কি বের হয়ে যাচ্ছে?
জবর বের হয়ে যাচ্ছে। এখন ওস্তাদ বারবারে বলে এটা পড়ো, এখন ওই বুজুর্গ বারবারে পড়তেছে, তো মুখ থেকে কি বের হইতেছে? জবর বের হইতেছে। ওস্তাদ পড়ে হইতেছে জের, আর ইনি বের করতেছে জবর। এখন তিনার বাবাকে কি করা হইলো? মক্তবে ডাকা হলো, বলতেছে আপনার ছেলে, আমি পড়াই এটা, সে পড়ে এটা। এখন তার বাবা মায়ার নজরে তার সন্তানের দিকে তাকাইলো, তাকানোর পর বুঝতে পারলো, তার ভিতরে অনুভব হলো আমার ছেলে হতে পারে ভবিষ্যতের কি অনেক বড় একজন আলেম হতে পারে। এই যে এটা ওস্তাদ পড়ে হইতেছে জের, আর এর মুখ থেকে অটোমেটিক জবর বের হইতেছে। রহস্যটা কি? যখন বের করে দেখে, কিতাবে দেখে, তো দেখে বাস্তবে তার সন্তান কি পড়ছে? জবর সঠিক পড়েছে প্রিয় ভাই। তো দেখেন আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ পাক যাদেরকে কি করে? সিলেক্টেড করে নিজের প্রিয় বান্দা হিসেবে। যখন তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়, তারা ছোট থাকে কি থাকে? নির্ভেজাল থাকে। এদের ভিতরে কোনো ভেজাল থাকে না, এরা ভেজাল থাকে মুক্ত থাকে, এরা ভুল থাকে নিরাপদ থাকে। তো এই ব্যক্তিকে এনার সম্পর্কে জানা উচিত না আমাদের? হ্যাঁ, এনার নাম কি বা হতে পারে? তো আমি যে ঘটনা বললাম, আপনাদের মধ্যে কে বলতে পারবে ইনি কোন মহান ব্যক্তি? ইনি কে? কে বলতে পারবে আপনাদের মধ্যে? মাশাআল্লাহ। জি, আপনি বলেন উবাইদ ভাই। ওনার নাম ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। মাশাআল্লাহ, আপনি সঠিক বলেছেন। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আর তিনি হচ্ছেন ইমাম আহমদ রাজা খান, আহলে সুন্নাত ওয়াল জামাতের চান, যিনি আমাদেরকে অসংখ্য কিতাব দিয়েছে এবং নবীর মহাব্বত ভালোবাসা দিয়েছেন। এনার জন্ম কোথায় হয় এটাও আমাদের জানা উচিত, কত সালে জন্মগ্রহণ করে এটাও জানা উচিত। হ্যাঁ, জানবো আমরা। ইনি 1272 হিজরিতে জন্মগ্রহণ করে কোথায়? ইন্ডিয়ার বেল্লি শরীফে। এবং এনার নাম রাখা হয়, এনার বাবা মোহাম্মদ এনার নাম রাখে এবং এনার দাদা নাম রাখে আহমদ। আমরা সবাই যে চিনি, যাকে আহমদ রাজা খান হিসেবে আমরা সবাইকেই তাকে চিনে থাকি। এবং তিনারা জানেন ভাই বোন কয়জন ছিল? তিনারা ভাই বোন ছিল 6 জন, 3 জন বোন এবং 3 জন ভাই। ইনি বোনদের দিক থেকে ছোট এবং ভাইদের দিক থেকে বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এনাকে অনেক ইজ্জত দান করছিলেন। কেননা বোনদের দিক থেকে ছোট, ভাইদের দিক থেকে বড়, কিন্তু ভাষায় কোনো কিছু হইলে এনার সাথে মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন এবং ইনি কী করতেন? পুরো ফ্যামিলিকে কন্ট্রোল করতেন। সবাই এনাকে বয়সে কিন্তু কি ছোট, কিন্তু সবাই এনাকে সম্মান করতেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। আমাদের ঘরের ভিতরে আমরা কি ছোট ভাই হয়ে থাকি না? ছোট ভাই হয়ে থাকি বা মেজো ভাই হয়ে থাকি। তো আমরা এখন কি করি? বড়দের কথা শুনি না। হ্যাঁ, আমরা রাগারাগি করে কথা বলি। তো এই কারণে কি হয়ে যায় যে আমি বড় রয়েছি বা আমি মেজো রয়েছি, এরা কেউ আমারে সম্মান করে না। আল্লাহ হযরত কি ছিলেন? 6 ভাই বোনের মধ্যে মাঝখানের, অর্থাৎ মেজো ছিলেন, তাই না? তো তারপরে এনাকে সম্মান করতেন। ইনি এইভাবে চলতেন, বাসায় সবাইকে নিয়েই চলতেন, কারো মনে কষ্ট দিতেন না। তো আমরা এইভাবে হব? তো আমরা যে ঘটনা শুনলাম, অনেক কিছু শিখতে পেলাম। তো আমি চাচ্ছি আপনাদের কাছ থেকেও কিছু শুনতে, আপনারা কি কি এই ঘটনা থেকে অর্জন করলেন। যে আমাদের ডান পাশ থেকে আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে এই ঘটনা থেকে কি আমরা শিখতে পেলাম? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনারা 3 ভাই 3 বোন ছিলেন। উনি বোনদের মধ্যে থেকে ছোট ছিলেন আর ভাইদের মধ্যে থেকে বড় ছিলেন। তারপরে ওনাকে সবাই সম্মান করতেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনি অনেক সুন্দর বলেছেন। আল্লাহ আপনাকে বরকত দান করুক। জি, আমাদের ডান পাশ থেকে আপনাদের মধ্যে কে বলবে এই ঘটনা থেকে কি শিখতে পেলাম? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মক্তব্য যে উস্তাদে বলতে, যে জবর জায়গায় যে বলতে, আর আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন জবর। মাশাআল্লাহ। এবং বাবা মার মতন দৃষ্টি দিয়ে তাকে, জি, মায়ের মতো দৃষ্টি দিয়ে তাকে বলছিল আমার সন্তান ভবিষ্যতে কিছু হবে। মাশাআল্লাহ, ভবিষ্যতের আলেম হবে। আলহামদুলিল্লাহ, ইনি আজ অনেক বড় আলেমের দিনও রয়েছেন। এনার গুণগান পুরো বিশ্বেতে কি রয়েছে? প্রচার রয়েছে, সবাই এনাকে ভালোবাসেন। তো প্রিয় ছোট বন্ধুরা, আলা হযরত সম্পর্কে অনেক কিছু তথ্য ছিল, কেননা সময় শর্ট থাকার কারণে আপনাদেরকে সব কিছু বলাও সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহুল করিম আপনারা আমাদের সাথে থাকবেন। প্রতিটি ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহুল করিম আলা হযরতের কি শিখব?
জীবনীয় থেকে শিক্ষণীয় ঘটনা ইনশাআল্লাহ আমরা শিখব। তো প্রিয় বন্ধুরা, আপনারা অপেক্ষায় ছিলেন আজকে যে সেগমেন্টে কিছু শেখার জন্য অপেক্ষায় ছিলেন, যা হচ্ছে আমাদের ইনশাআল্লাহুল কারীম শিক্ষণীয়মূলক বিষয় রয়েছে। আমাদের ছোট বন্ধুরা উপস্থিত রয়েছে। এর আগের পর্বে আমরা দেখেছিলাম অজুর বিষয় না, আজ আমরা ইনশাআল্লাহুল কারীম অজুর ফজিলত সম্পর্কেও জানবো এবং অজু করলে আমাদের সাথে যে ফেরেশতাও থাকবে ইনশাআল্লাহুল কারীম এগুলো জানবো। আমরা যার ঘটনা শুনলাম ইমাম আহমদ রাজা খান, ইনি অজুর 7টি ফজিলত সম্পর্কে লিখেন। 1 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি অজু অবস্থায় থাকলে ফেরেশতারা তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করে। 2 নম্বর হচ্ছে কলম তার নেকি লিখতে থাকে। 3 নম্বর হচ্ছে তার অঙ্গগুলো কি তাসবিহ পাঠ করে। 4 নম্বর হচ্ছে তার তাকবীর উলা অর্থাৎ প্রথম তাকবীর আল্লাহু আকবার হাতছাড়া হয় না। 5 নম্বর হচ্ছে নিদ্রায় গেলে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা কি করেন প্রেরণ করে তাকে মানুষ ও জিনের অনিষ্টতা থেকে রক্ষা করার জন্য। নাম্বার 6 হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। অনেকে মারা যায় না, দেখছি না অনেকে মারা যায়, আমরাও মারা যাবো, আমরাও দুনিয়াতে থাকবো না। মৃত্যুর কষ্ট কি খুব বলা হয়েছে কিতাবে, কোনো ব্যক্তিকে যদি চাদর আছে না, সুতির চাদর ওই কাঁটাযুক্ত গাছে রাখে, ওই চাদরটা টেনে নিয়ে আসলে কীরকম হয়, ছিঁড়ে যায় না, কীরকম না শব্দ হয়, কীরকম ভয় লাগে না? তো এর থেকে বেশি কি হয়, মানুষের কষ্ট হয়, এইরকম করে রোজে বের করা হয়। তো এই কষ্ট থেকে বাঁচার জন্য কি করতে হবে? অজু অবস্থায় থাকতে হবে। কি অবস্থায় থাকতে হবে? অজু অবস্থায় থাকতে হবে। আর 7 নাম্বার হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে অজু সহকারে থাকবে আল্লাহ পাকের নিরাপত্তে থাকবে। এখন আমরা অনেক সময় রাস্তায় যাওয়া আসা করি, বিপদ আপদের সম্মুখীন হয় না? তো এইগুলো থেকে বাঁচার জন্য কি করবো? আমরা অজু অবস্থা থাকবো। ইনশাআল্লাহুল কারীম আমাদের বিপদ আপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ পাকের আমরা কিসে থাকবো? নিরাপত্তে থাকবো। তারপরে এটাও কিতাবে রয়েছে, কোনো ব্যক্তি অজু করার সময় শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ কি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পাঠ করে, তাহলে যতক্ষণ পর্যন্ত তার অজু থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে? ফেরেশতারা নেকি লিখতে থাকবে। জি বন্ধুরা, তো আরও আমরা ফজিলত শুনবো। হ্যাঁ, আরেকটি ফজিলত সম্পর্কে বলি, তাহলে আমাদের আরও কি ইচ্ছা করবে? অজু শেষ করার পরে আমল করার ইচ্ছা করবে। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি অজু করার পর একবার সূরা কদর পাঠ করে তবে তাকে সিদ্দিকিনের মর্যাদা দান করা হবে। এবং কোনো ব্যক্তি যদি 2 বার কি সূরা কদর পাঠ করে তাহলে তাকে কিসের মর্যাদা দান করা হবে? শহীদদের। আর যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, কয়বার? 3 বার পাঠ করে, তাহলে তাকে হাসরের ময়দানে নবীদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনারা অনেক ট্যালেন্ট রয়েছেন, আপনারা এগুলো জানেন, তার মানে আপনারা আমল করেন বোঝা যাচ্ছে। তো প্রিয় মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, আপনারাও শুনলেন, তো আশা করি দেখেন ছোট বন্ধুরা কত সুন্দর ঝটপট বলে দিচ্ছে। তো আমার মনে হচ্ছে আজ আপনারা শুনেছেন, তো ইনশাআল্লাহুল কারীম আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা তো শিখলাম, এখন দেখি ছোট বন্ধুদের কাছ থেকে শুনে নেই। তো আমাদের বন্ধুরা রয়েছে, এনাদের কাছ থেকে জানা হোক এই 7টি ফজিলত থেকে কে কয়টি বলতে পারবে? যে আপনাদের মধ্যে কে বলতে পারবে কয়টি ফজিলত সম্পর্কে? যে ব্যক্তি অজু অবস্থায় থাকবে তার অঙ্গগুলো ওজিফা পাঠ করতে থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাসবিহ পাঠ করতে থাকবে। জি, আপনি বলুন। যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পাঠ করবে, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তির অজু থাকবে ফেরেশতারা তার জন্য নেকি লিখতে থাকবে। মাশাআল্লাহ, তারপর আরো বলুন। কলম তার নেকি লিখতে থাকবে। মাশাআল্লাহ, তারপরে তার প্রথম তাকবীর হাতছাড়া হবে না। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন, আল্লাহ আপনাকে বরকত দান করুক। জি, আপনাদের মধ্যে থেকে কে কি বলতে পারবে? যে ব্যক্তি অজু অবস্থা থাকবে আল্লাহর নিরাপত্তায় থাকবে। মাশাআল্লাহ, জি আপনি বলুন, আপনিও হাত তুলেছিলেন। যে ব্যক্তি অজু করার পর আসমানের দিকে তাকে 1 বছর কদর পাঠ করবে সে ব্যক্তি সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি 2 বার পাঠ করবে তাকে শহীদদের মর্যাদা দেওয়া হবে। আর যে ব্যক্তি 3 বার পাঠ করবে তাকে হাসরের ময়দানে নবীদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ,
মাশাআল্লাহ, ছোট বন্ধুরা, আমাদের বন্ধুরা তো অনেক সুন্দর শিখলো এবং তারা উত্তরও দিতে পারলো, তাই না? তো আপনারা শুনতেছেন, শোনার পর কী করবেন? বাসায় প্র্যাকটিস করবেন হাদিসে কারিমা। অর্থাৎ আপনি শুনলেন, যেমন আমরা শুনলাম, বন্ধুরা শুনলো, তা আবার আমাদেরকে কি করলো? তারা আবার রিপিট করলো, আমরা শুনলাম, তাই না? তো আপনারা শোনার পরে কি করবেন? বাসায় যারা ভাই রয়েছে, বোন রয়েছে, বাসায় মা বাবা রয়েছে, এদেরকে কি করবো? আমরা শোনাবো। শোনালে কী হবে? আমাদের জ্ঞান শক্তি আরও প্রখর হবে। আমরা এগুলো স্মরণে রাখতে পারবো, এগুলো আমরা কি করতে পারবো? অন্যদের কাছে এগুলো নেকির দাওয়াতগুলো পৌঁছিয়ে দিতে পারবে। এ দ্বারা আমারও কি হবে? নেকি অর্জিত হবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা অপেক্ষায় ছিলেন আমাদের যে আরেকটি চমৎকার সেগমেন্ট রয়েছে, নাতে মুস্তাফা। তো ইনশাআল্লাহুল কারীম আমাদের সাথে ছোট বন্ধুরা রয়েছে। আজ আমরা খুবই চমৎকার নাতে মুস্তাফা শুনবো। আমাদের আব্দুল্লাহ ভাই রয়েছে সাথে। জি আব্দুল্লাহ ভাই, আপনি আজকে নাতে মুস্তাফা শুনুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, অসরা ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে তোমার সোনার মদিনায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মদিনা যে দূরে আকা, মদিনা যে দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তুমি বাতিলদার মিটালে ইমাম আহমদ রাজা, দিনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা, ফয়জের রাজা জারি থাকিবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফয়জের রাজা, জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। সাল্লু আলাল হাবিব। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সুন্দর নাতে মুস্তাফা শুনলাম এবং পাশাপাশি আমাদেরকে কি আলা হযরতের মানকাবাতও শুনালো। প্রিয় ভাই, অনেক সুন্দর লাগলো, তাই না? তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রাজা। তো এই মানকাবাতের অনেক সুন্দর অর্থ রয়েছে যদি আমরা বুঝতে পারি। ইমাম আহমদ রাজা খান যারা বাতিল ছিল না, আমার নবীর শানে কি করে? বেয়াদবি করে এদেরকে কি করেছিলেন? মিটিয়ে দিয়েছিলেন। এখনও দেখা যায় আমাদের এই সমাজের ভিতরে অনেকেই রয়েছে আমার নবীর শানে কি করে? বেয়াদবি করে। যখনই বেয়াদবি করে, সে আলা হযরতের কালামগুলো আমরা পড়ে, সে আলা হযরতের
যে দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে এগুলোর উপর আমরা কি করি, আমল করি, আর বাতিলরা জলে ছাই হয়ে যায়। তো ইনশাআল্লাহুল করিম আমরা বাতিলদেরকে জ্বালাবো কিভাবে? নবীর সুন্নাতের উপর আমল করে। আমির আহলে সুন্নাত দেখেন আমাদেরকে পাগড়ি দিয়েছে, ইমামা শরীফ দিয়েছে, তাই না? হ্যাঁ, আমাদেরকে সাদা লেবাস দিয়েছে, মিসওয়াক দিয়েছে, আমাদেরকে বলেছে মুসলমানকে ভালোবাসা দিতে এবং আমরা বেশি বেশি করে নেকির কাজ করব। যখনই বাতিলরা কী করে আমার নবীর শানে কিছু করে, তো আমির আহলে সুন্নাত বলে ওই জায়গাতে মাদ্রাসা বানিয়ে দিতে, ওই জায়গাতে মদিনী কাফেলা পাঠিয়ে দিতে, ওই জায়গাতে সদাই মদিনা দিতে, ফজরের জন্য মুসলমানকে জাগাইতে। এইভাবে করে আমরা কি করব? বাতিলদের অন্তর পুড়িয়ে দিব, ছাই করে দিব। আর আমরা এইরকম নেকির কাজ করলে বাতিলরাও কি হয়ে যাবে, কি করবে? তওবা করে নেবে ইনশাআল্লাহ। তওবা করবে না? ইনশাআল্লাহ তওবা করবে। কেননা আমার নবী যখন দিনের কাজ করছেন তো অনেকে কি করতো, কষ্ট দিত না? কষ্ট দিত। আমার নবী কি দিত তাদেরকে? ভালোবাসা দিত। এই কারণে সবাই তওবা করে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো আমরা ইনশাআল্লাহ করবো তো এইরকম, আমরা কি করব? সবাইকে ভালোবাসা দিব। তো প্রিয় ছোট বন্ধুরা, আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, অনেক কিছু শিখতে পারলেন। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে, সময়ও খুব কম রয়েছে। তো আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা হে, ইমাম